প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার 45তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আজকের মোরেলগঞ্জ পৌরসভা পৌর বিএনপি আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং স্মরণ সভার সম্মানিত সভাপতি পৌর বিএনপি সভাপতি জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম শিকদার, উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুজফ্ফর রহমান আলম, উপস্থিত আছেন মোরেলগঞ্জ শরণখোলা থেকে ধানের শীষের প্রার্থী বিগত নির্বাচনের বাবু সোমনাথ দে, উপস্থিত আছেন পার্টি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডক্টর মনিরুজ্জামান মনির, উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপি সদস্য অন্যতম সদস্য জনাব মনিরুল ইসলাম খান, উপস্থিত আছেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব শহীদুল হক বাবুল, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মেহেদী হাসান, জনাব মেহেদী হাসান নিয়াদ, অ্যাডভোকেট মেহেদী হাসান নিয়াদ, উপস্থিত আছেন উপজেলা পৌর বিএনপি সাধারণ সম্পাদক জনাব আসাদুজ্জামান মিলন সহ সবার নাম বলে অনেক সময় লেগে যাবে, আজান দিচ্ছে বোধ হয়, হয়তো বা থামতে হতে পারে মাঝখানে। উপজেলা এবং পৌর বিএনপি সহ বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখানে আজকে দাঁড়িয়েছি কার জন্য, কি উপলক্ষে, সেই উপলক্ষে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে আমাদের বক্তব্য একমুখী হবে। আমাদের একটু আগে বাবু সোমনাথ দে তার বক্তব্য শুনেছেন, আরো অনেকে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যগুলোর আসলে আমরা আলোচনা সভা করতে এসেছি, স্মরণ সভা করতে এসেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এর বাইরে সাংগঠনিক কাঠামো নিয়ে কথা বলাটা আজকে বোধ হয় যৌক্তিক না বলে আমি মনে করি, যদিও সেটা উনি বলেছেন বা অনেকে বলেছেন, আমি সেটা সেই দিকে আলোকপাত করব। সূচনায় আমি বলতে চাই এইভাবে যে যার সম্পর্কে কথা বলতে এসেছি তিনি কে, তাকে জানতে হবে। কার জন্য আমরা রাজনীতি করি, কার আদর্শ ধারণ করে আমরা রাজনীতি করছি, সেই কথাটা আগে ভাবতে হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা বীর উত্তম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বীর উত্তম বলি, তিনি কে তাকে জানতে না পারলে রাজনীতি করাটার সার্থকতা নেই। রাজনীতি করতে চাইলে আগে তাকে জানতে হবে, তার সম্পর্কে একেবারে সম্যক জ্ঞান থাকতে হবে, তাহলে আমরা রাজনীতি করতে মজা পাব, ভালো লাগবে এবং আদর্শ থেকে আমরা বিচ্যুত হব না। আদর্শ যদি বিচ্যুত হয় তার রাজনীতি টিকে না। রাজনীতিটা একটা সমাজ সেবা, রাজনীতি মানে হলো মানুষের পাশে দাঁড়ানো, রাজনীতি মানে হলো নিজের স্বার্থের বাইরে অন্যের জন্য নিজেকে বিকশিত করা। সেই জায়গায় যদি আমরা বিচ্যুত হই তাহলে রাজনীতি থাকে না। তা আমরা যে রাজনীতি করছি তিনি সেই ব্যক্তিটির আমাদের প্রাণ পুরুষ, মহান পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি কে? তিনি ছিলেন একজন সাধারণ একজন মেজর, আর্মির মেজর। তিনি 1971 সালে বাংলাদেশের যখন পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপরে 25শে মার্চের রাত্রিতে হামলা করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি যেখানে আছি সেই বিশ্ববিদ্যালয়ে, রাজাবাগ পুলিশ লাইন সহ পিলখানা, বিডিআর, এই সব জায়গায় তারা পাকিস্তানি হানাদার বাহিনী হামলা করছিল। সেই হামলা মানে হচ্ছে এর আগে রাজনীতিবিদরা আপনারা জানেন, এর আগে বাংলাদেশে সেই নির্বাচনে 70 সালে যখন সংখ্যাগরিষ্ঠ
সংখ্যাগরিষ্ঠ সিট পাওয়ার পরেও তৎকালীন সে আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়া হচ্ছিল না, তখন রাজনীতির পালা পরিবর্তন, পট পরিবর্তন করতে শুরু করে। আন্দোলন হয়, বাংলাদেশ নামক দেশটির নতুন একটা নাম পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশে যাওয়ার জন্যই। সেই সময় যখন সেই পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হামলা হচ্ছিল, সেই সময় সেই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যাকে বলি তিনি মেজর জিয়া ছিলেন, সে মেজর জিয়া তখন স্বাধীনতা ঘোষণা করেন। এবং স্বাধীনতা শুধু ঘোষণা করে না করে ক্ষান্ত হননি, তিনি তখন সম্মুখ সমরে যুদ্ধে অবতীর্ণ হন এবং সেই সময়কার পাকিস্তানি যারা তার অফিসার ছিল তাদেরকে হত্যা করে এবং একটা জেড ফোর্স নামে তার জিয়াউর রহমান যে ফোর্স, জেড ফোর্সের অধিনায়ক হিসাবে যুদ্ধ করেন। এই প্রজন্ম অনেকে আমি জানি না, কিন্তু সেইটা কারা ছিল জানতে হবে আগে। জেড ফোর্স থেকে সেই যুদ্ধের মাধ্যমে তিনি বাংলাদেশের পুরা মুক্তি সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেন। 11টি সেক্টরে ভাগ করা হয় মুক্তিযুদ্ধ হয়ে। সেই 11টি সেক্টরের মধ্যে তিনি একটা সেট ছিল, তার আরো একটা সেক্টরে তিনি কমান্ডারের দায়িত্ব ছিলেন, সেক্টর কমান্ডার মধ্যে। সেখান থেকে 9 মাস পরে যুদ্ধ শেষ হয় বিজয় অর্জনের মধ্য দিয়ে। বাংলাদেশ নামক নতুন দেশটি বিশ্বের মানচিত্রে জায়গা পায় এবং তার জন্য অবদান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আমরা যাকে বলি মেজর জিয়াউর রহমান। এবং তিনি তার যুদ্ধে অবদানের জন্য তিনি বীর উত্তম খেতাবে অবতীর্ণ পান। তিনি যুদ্ধে জয়লাভ করে তৎকালীন রাজনৈতিক সরকারের কাছে, দলীয় সরকারের কাছে, নেতৃত্বের কাছে দায়িত্ব দিয়ে তাদের কাছে উনি ব্যারাকে ফিরে যান। ব্যারাকে ফিরে যাওয়ার পরে আবার সেই সেনাবাহিনীর অফিসার হিসেবে কাজ করেন। কিন্তু আবার জাতির প্রয়োজনে, যেমনি করে 71-এ জাতির প্রয়োজনে তাকে আবির্ভূত হয়েছিল, তেমনি করে 75 সালের সেই 7ই নভেম্বরে তাকে সিপাহী জনতা তাকে তার সেনানিবাস থেকে বাইরে নিয়ে এসে তাকে সিপাহী জনতা বিপ্লব মধ্য দিয়ে তাকে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশের। সেই দায়িত্ব বা তার উপরে আবার বর্তায়। এর মাঝের ঘটনা আপনি জানেন, এর মাঝে 1975 সালের সেই 11 মিনিটে, মাত্র 25 জানুয়ারি 11 মিনিটের সংসদ অধিবেশনে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বিলুপ্ত করে একদলীয় শাসন বাকশাল কায়েম করা হয়েছিল শেখ মুজিবের নেতৃত্বে। সারা জীবন ক্ষমতায় থাকার খায়েশ ছিল সেই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। যখন বাকশাল হয় তখন বাংলাদেশের যে দেশপ্রেমিক শক্তিরাই একটা সময় তাদের ফুঁসে ওঠে। তারা 75 সালের 15 আগস্টের মধ্য দিয়ে সেই শেখ মুজিবের রাজনীতির অবসান ঘটে। 75-এ সেই 15 আগস্ট থেকে 7 নভেম্বর ছিল বাংলাদেশ নামক দেশটি স্বাধীনতা থাকবে কিনা, সার্বভৌম থাকবে কিনা, এই দেশটি বিশ্বের মানচিত্রে আবার জায়গা থাকবে কি থাকবে না, তেমন একটা আমাদের সেই ভয়াবহ পরিস্থিতি ছিল। তার সেই সময়কালে আবার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম রক্ষার জন্য আবার দায়িত্ব পড়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উপরে। সেই 75 সালের 7ই নভেম্বরের পর থেকে সেই 1921 সালের 30 মে আজকের দিনে পর্যন্ত আমরা জানি যে উনি 3.5 বছরে বাংলাদেশের অনেক অবদান রেখেছেন। উনি 81 সালের 30 মে শহীদ হয়েছেন। আমরা এটা স্মরণ করতে চাই। ওই দিনে কিন্তু আবার আজকের এই বাংলাদেশ ঢাকা মানে মোড়লগঞ্জের একজন নেতা ছিলেন হালিম ব্যাপারী, যিনি রেজাউল করিম সোহাগের বাবা, তিনি কিন্তু এরকম স্মরণ সভায় বক্তব্য দিয়ে গিয়ে উনি শহীদ হয়েছেন, মারা গেছেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আমি কথায় ফিরে যাই, আমরা সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের যখন দায়িত্বভার গ্রহণ করেন 3.5 বছরে বাংলাদেশে তার সফলতার ভাবে রাজনীতি করেন। তিনি বাংলাদেশের সেই দুর্ভিক্ষ ভরা বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ করেন, খাদ্য সম্পূর্ণ করেন, খাদ্য রপ্তানি করেন। যে সময় মাত্র একটি দল ক্ষমতায় থাকবে বাকশাল, সেই এক দল থেকে আবার বহুদলীয় গণতন্ত্রে ফিরে যান। বাংলাদেশে কথা বলার স্বাধীনতা ছিল না। 4টি মাত্র পত্রিকা বাদে সকল পত্রিকা বন্ধ করা হয়েছিল। 4টি পত্রিকা থেকে আবার সেই অনেক পত্রিকায় তিনি ফিরে যান। আজকে
আজকের যে আওয়ামী লীগ রাজনীতি করছে বা করতে পারছে, যে আওয়ামী লীগ রাজনীতি করছে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কারণেই তিনি বাকশাল থেকে আবার আওয়ামী লীগকে ফিরিয়ে দেন। এবং শুধু তাই না, বাংলাদেশের নামক দেশটি যারা বিভিন্ন জাতি গোষ্ঠী বাস করে, যার চাকমা, মারমা, ত্রিপুরা, মগ, মুরং, খাসিয়া, গারো, সবাই বাঙালি, সবাইকে মাত্র একটা জাতি গোষ্ঠীতে একটা পরিচয় পরিচিত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদ। এবং এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেন এবং পরিচয় হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এই বাংলাদেশি নামে আমরা পাসপোর্টে লিখি জাতীয়তাবাদ লিখি। এর মধ্য দিয়ে তার রাজনীতির সূচনা ঘটে এবং তার পরবর্তীকালে তিনি রাজনীতিতে স্বনির্ভর বাংলাদেশ, খাল কাটা প্রকল্প, 19 দফা প্রকল্পের মধ্যে দিয়ে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিচিত করার জন্য বিভিন্ন ক্ষেত্রে তার অবদান আছে। আজকে গার্মেন্টস সেক্টর বলি, জনশক্তি রপ্তানি বলি, আমি চা রপ্তানি বলি, বিভিন্ন সেক্টর, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বলি, সব জায়গাতেই তার অবদান। এবং বাংলাদেশে যা কিছু উন্নয়ন, যেখানে সফলতা, সব প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান। 3.5 বছরে বাংলাদেশকে যে তলাবিহীন ঝুড়ি থেকে বিশ্বের দরবারে ইমার্জিং টাইগার হিসেবে পরিচিত করেছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের একজন ব্যক্তি, যিনি অসাধারণ দেশপ্রেমিকের তার গুণ। বাংলাদেশকে ভালোবাসতেন, তার দেশপ্রেমিক তিনি অসাধারণ ভাবে। তিনি একজন সৎ, অসাধারণ সৎ মানুষ। আমরা জানি তার মৃত্যুর পর একটা ব্রিফকেস পাওয়া গেছিল, ভাঙা ব্রিফকেস, সেখানে সেটা কাপড় চোপড় ছিল, সে কারো অজানা নাই। অতএব একজন মানুষ যদি তার দেশকে ভালোবাসতে পারেন, যদি সৎ থাকতে পারেন, তার জন্য আমরা তাকে যদি না চিনতে পারি, তার আদর্শ না বুঝতে পারি, তাহলে এই রাজনীতি করে তো লাভ হবে না। দেখেন, তিনি উন্নয়ন রাজনীতি করার পরে তিনি যে সময়কালে তিনি ছিলেন, তারপরে তার স্ত্রী যিনি গৃহবধূ ছিলেন, সেই দেশ বেগম খালেদা জিয়া বলি, আমরা দেশনেত্রী বলি, আমরা গণতন্ত্রের মাতা বলি, আপসীর নেত্রী বলি, তার কাজের মধ্য দিয়ে প্রমাণ করেছেন তিনি মাদার অফ ডেমোক্রেসি, প্রমাণ করেছেন তিনি আপসীর নেত্রী। তিনি সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পদাঙ্ক অনুসরণ করে তাকে তার উন্নয়ন রাজনীতি, তার দেশপ্রেম, তার জাতীয়তাবাদ, তার দর্শন, তার চিন্তা, তার সততাকে ধারণ করে বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী তিনি ঠিকই আবার সেই এগিয়ে যান। এবং যে কারণে বাংলাদেশের রাজনীতিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেমন মানুষ ভালোবাসে, যিনি যাকে আমরা দেখেছি তার জানাজার সময় কিরকম লোক হয়েছে, আমরা সেই শহীদ বলে এটাকে সংসদ ভবনের সামনে জানাজা, পৃথিবীর ইতিহাসে অবিস্মরণীয় মানিকময় এভিনিউতে জানাজা হয়। সেখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য বিভিন্ন দেশ থেকে লোকজন আসে। এই ভালোবাসা তার মানুষের পেয়েছেন কি কেমন করে, সেটা আমরা তখনকার মানুষ দেখেছে। মানুষের যদি জায়গা আদর্শ থেকে বিচ্যুত না হয়, মানুষ তাকে ভালোবাসবে। তেমনি সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মানুষ ভালোবাসে অন্তর থেকে। তারপরে তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া একইভাবে রাজনীতির ময়দানে একইভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে ভালোবাসা পেয়েছেন, সম্মান পেয়েছেন, শ্রদ্ধা পেয়েছেন এবং মানুষ অন্তরে স্থান পেয়েছেন, বা তার মাধ্যমে 3 বারে প্রধান